আপনার মুরগি কখনো সুস্থ থাকবে না, আপনি ওষুধ খাইলে কাজ হবে না। এই গ্যাসটিকে দাবন রাখার, মুরগি সুস্থ থাকার কিন্তু একটাই বিকল্প রাস্তা, যে আসলে নিচের দিকে উন্মুক্ত রাখতে হবে, আপনার উপরের দিকে না। আসলে অনেকেই কি করে নিচের দিকে এই পরিমাণ গাইথে দেয় যাতে মানুষ না দেখে। আসলে এই যে যেই পরিমাণ দেখতেছেন গাছি, ওই পরিমাণে উপরে কিন্তু ওই গ্যাসগুলা নিচের থেকে উঠতে পারে না। বিদায় তাই এই কারণেই আসলে অনেকেই যারা এইভাবে খামার করছেন তারা খামার করবেন না। এ ব্যাপারে পরে আলোচনা করব, তাহলে কিন্তু আপনি ইনশাল্লাহ খামার করে সুস্থ সবল মুরগি রাখতে পারবেন। নিচের দিকে উন্মুক্ত রাখবেন, সর্বোচ্চ 2টা 3টা ইট গাচ্ছি আমি, দেখেন যাতে লিটারটা ওই বাইরে তেলে না যায়। আমি এই পাশে গাচ্ছি মাত্র 2টা, এই পাশে গাচ্ছি 3টা। এরকম যদি আপনি মুরগি পালন করতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ মুরগি সুস্থ থাকবে। আর যাদের ডিম পারবে পারবে এমন প্যারেন্টস দরকার, এই যে দেখতে পাচ্ছেন এগুলো, বিকজ 1 থেকে 1.5 মাস লাগবে না, তার আগে ডিম পাড়া শুরু করে দিবে। যদি এমন প্যারেন্টস নিতে চান নিতে পারেন। আর তারপরে আছে আপনার অরিজিনাল প্যারেন্টস, একদম এই যে এদের থেকে বাচ্চা ফোটানো, এগুলা কিন্তু রানিং ডিম পারে। এখানে 18টা মুরগি আছে।